ফতুল্লাহ সিদ্ধিরগঞ্জ মানুষ ও মাটির নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক মামুন মাহমুদ সাহা, মঞ্চে উপবিশিষ্ট সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লাহ থানা নেতৃবৃন্দ এবং মা ও বোনেরা, কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের যে আমাদের প্রধান অতিথি, অন্যান্য লোকের চাইতে অনেক অতি ভদ্র, আমরা তার মুখের দিকেই এতদিন চেয়েছিলাম। আপনারা জানেন অনেক দিন আমরা এই ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারের থেকে নির্যাতিত হয়েছি। তারপরও এই নির্যাতনের পরে 5ই আগস্ট যে হিসেবে যা স্বাধীন হলো, এই স্বাধীনের পরে আবার দেখা গেল কিছু অন্য ধরনের ফেসিস, কিছু ভাগ বাড়ল, কিছু ইতর লম্পট। যাই হোক, এখন আমাদের প্রান্তীয় নেতা অধ্যাপক মামুন মাহমুদ সাহেব এই জেলার দায়িত্ব পেয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, দোয়া চাই যাতে করে নারায়ণগঞ্জ 4 আসনে আমরা অধ্যাপক মামুন মাহমুদ সাহেবকে এমপি বানাতে পারি। আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারুণ্যের অহংকার তারেক জিয়া সহ যারা কেন্দ্রীয় নেতা আছেন, তাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে করে আমাদের প্রান্তীয় নেতা অধ্যাপক মামুন মাহমুদ সাহেবকে আগামী নমিনেশন দিলে আমরা যারা আছি, আমরা জানি যে মামুন মাহমুদের যে সৈনিক সব পথে আছে। সব পথে থেকে আমরা প্রতিটা ঘরে ঘরে যাব এবং আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছেন, ভাই ব্রাদার আছেন, তাদের সাথে সদ্ব্যবহার করব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব করে যাতে করে আগামীতে আমরা তাদের কাছ থেকে ভোট চাইতে পারি। তার জন্য অধ্যাপক মামুন মাহমুদের জন্য। অধ্যাপক মামুন মাহমুদ, যাই হোক, এখন আজান করছেন, আজানের সময় আসলে কথা বলা ঠিক না। তারপরও আমি আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের প্রান্তীয় নেতা অধ্যাপক মামুন মাহমুদের শরীর সুস্থ থাকার জন্য এবং আগামীতে যাতে আমরা পরিশ্রম করে তাকে এমপি বানাতে পারি। তার এমপি হওয়া মানে আমাদের এমপি হওয়া। সে সাধারণ সৎ মানুষ, আমরা তার পাশে থেকে সৎ হয়েছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।